নষ্ট করে গেছে, 1000 বার হজ করলে তার কবুল হবে না। একজন বলছে হুজুর দোয়া করেন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান রব্বুল আলামিনের জন্য, যিনি এক অদ্বিতীয় লা শারীকা লাহ, যিনি অনাথের না দর ভান্ডা তত্ত্বপর আব্দুল্লাহ লাল মামিনার অন্তরে তারা বিশ্বের সাহারা, যিনি ইসলামের মূল, যিনি মক্কার পুষ্পিত ফুল, যার নাম জমিনে মুহাম্মাদুর রাসূল তথা হযরতে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শত শত দরুদ ও সালাম অবতীর্ণ হোক, বলুন আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, আপনারা মাগরিবের পর কেউ এশার পর থেকে ওয়াজ নসিহত শুনছেন, নাতমান কাবাত শুনেছেন। বিশেষভাবে আমার ভাইজান নোমান আলী সাহেব খুব সুন্দরভাবে কারবালার ইতিহাস কিছু আপনাদের সম্মুখে তুলে ধরেছেন, আপনারা শ্রবণ করেছেন। পাশাপাশি আপনারা দান ও খায়রাত করেছেন আল্লাহর ঘর মসজিদের জন্য। আমি আপনাদের সম্মুখে এসেছি পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দয়া নবীর ওসিলায় পীর মুর্শিদের নেখায় যেভাবে যতক্ষণ বলিয়ে নেবেন ইনশাআল্লাহ বলবো। বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ করব, বাবা ভাই মা বোন যারা আছেন একটু মনোযোগ সহকারে শুনবেন, আর শোনার পর একটু আমল করবেন। শুনতেও হবে আর আমলও করতে হবে, এটুকু আপনাদেরকে অনুরোধ করব। বাবা জীবন ভাই মা বোন গল্প করিয়েন না, একটু মনোযোগ দেন, একটু শিখেন কিছু, আর শেখার পর আমলও করতে হবে, ঠিক না? আমি আয়াতে কারিমা পড়েছি, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলছেন আমি তোমাদের প্রতি কর্তব্য করেছি যে তোমরা মা বাবার দেখভাল করো, মা বাবার খেদমত করো, আমি তোমাদের জন্য জরুরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ দিয়ে আমাদের জানালেন মা বাবা সম্পর্কে অনেক আয়াতে কারিমা আছে। তো আল্লাহ পাক আমাদেরকে ঘোষণা করে জানালেন যে তোমাদের মা বাবার তোমরা খিদমত করো, দেখভাল করো, এটা আমি লাজিম করে দিয়েছি, জরুরি করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সূরা লোকমানের মধ্যে আল্লাহ এভাবে বলছেন ওয়া সাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, এবং তোমরা কি করো ওই মা বাবা সম্পর্কে সুন্দর আচরণ ব্যবহার দেখাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মা বাবার সঙ্গে ভালাই করে। তাসর বাবজির আমার ভাইরা, আমার মা বোনেরা, একটু মা বাবার সম্পর্কে আপনাদের শোনাবো। শুনতে রাজি আছেন? রাজি আছেন? আর শোনার পর আমলও করতে হবে, মা বাবার খিদমত করতে রাজি আছেন না? আছেন না? কারা কারা খিদমত করতে রাজি না হাত উঠিয়ে দেখেন তো। এরা বলছে আমরা করবো না খিদমত, কিন্তু ওই যে বলছি না একটু মনোযোগ চাই, ঠিক কিনা? হ্যাঁ, মিছিলে গেছে, ও বলছে দিতে হবে দিতে হবে, খুব চিল্লাছে, ট্রাক্টরের টলিতে উঠে চিল্লাছে দিতে হবে দিতে হবে। তো এক চাচাকে বলছে হ্যাঁ গো চাচা, অনেকক্ষণ থেকে দেখছি শুধু দিতেই হবে দিতে হবে, তো কি দিতে হবে? তো বলছে হ্যাঁ গো বাবা আমিও তো জানি না, ওরা বলছে তাই আমি বলছি। মিছিলে গেছে আর দিতে হবে করে লাফ মারছে, কি দিতে হবে ও জানে। বাবা জীবন ভাই আবার হাত জোড় করে অনুরোধ করবো, একটু মনোযোগ সহকারে শুনতে হবে, আমলও করতে হবে, ঠিক না? আমরা মা বাবার খিদমত করবো। জোরে বলেন ইনশাআল্লাহ, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাসর বেরাদার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুমা জান্নাতুকা হুমা নারুকা, ওই মা বাবা তোমার জন্য বেহেশত, ওই মা বাবা তোমার জন্য দোজখ। বুঝতে পারলেন না? মা বাবার খিদমত করে মা বাবাকে রাজি যদি করতে পারো, নবী বলছেন তোমার জন্য বেহেশত জান্নাত। আর মা বাবা যদি তোমার চলনে ব্যবহারে যদি নারাজ হয়ে যায়, তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খোদাও নারাজ হবে আর তোমার ঠিকানা দোজখে হয়ে যাবে, জাহান্নামে হবে। তাই বাবা জীবন ভাই আমার মা বোন প্রত্যেককে অনুরোধ করব, একটু মনোযোগ সহকারে শুনুন আর শোনার পর আমল করুন। আল্লাহর একজন বান্দা নাম বলে নাই 1000 টাকা আল্লাহর ঘর মসজিদকে দান করেছেন, আল্লাহ তার দান কবুল করুন, জায়েজ তামান্না পুরা করুন, বালা মুসিবত বিপদ দূরীভূত করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাবজিরা আমার ভাইরা,
তো মা বাবা, আল্লাহু আকবার। একটি হাদিস পাক আপনাদের শোনায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, পৃথিবীতে তিনটা জিনিস আছে দেখলে নেকি হয়। জোরে বলুন, কয়টা জিনিস বললাম? এই তিনটা জিনিস। হে মা, গল্পর জায়গা না মা, একটু শিক্ষা নিন। তিনটা জিনিস দেখলেই নাকি, দেখলেই নাকি, কিন্তু শর্ত আছে বাপ। কি শর্ত? ঈমান থাকতে হবে, মহব্বত থাকতে হবে। আপনার ঈমান আছে, মহব্বত আছে, এই তিনটা জিনিস দেখবেন, যতক্ষণ দেখবেন আমলনামাতে নেকি লেখা হবে, নেকি লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার আশিকানরা শুনো, প্রথম নাম্বার সেটা হলো পবিত্র কালামুল্লাহ, কোরআন শরীফ। জোরে হবে না যে কোরআন দেখলে নাকি, পড়লে নাকি, চুমা খেলেও নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, তা আল্লাহ নবী বলছেন, এই কোরআন দেখবে যতক্ষণ তোমার আমলনামায় নেকি লেখা হবে। এবার কথা হলো, শুধু দেখার জন্য। একজন ভাই আমাকে প্রশ্ন করলেন যে হুজুর, আপনি দেখার জন্য বললেন নাকি আল্লাহ দেবেন, তো আমি পড়তে জানি না, চেষ্টা করলাম, পড়তে শিখতে পারলাম না, আমি কি কোরআন দেখলে নাকি পাবো? হ্যাঁ, আপনি পড়তে জানেন নাই, আজকে তেলাওয়াত করতে জানেন না, মহব্বতের সঙ্গে ঈমানি অবস্থায় যদি কোরআন শুধু দেখেন, শুধু দেখেন, এটা আল্লাহর কোরআন, এটা আয়াতে কারিমা, এটা সূরা, এটা আরবি অক্ষর, কোরআন দেখছেন, আল্লাহু আকবার, আপনার আমলনামায় নেকি লেখা হবে। বলুন, এবার তেলাওয়াত জানেন, পড়তে জানেন, তাকে মান্য করে চলছেন, আল্লাহু আকবার, আপনার নেকি আরো বাড়তেই থাকবে, বাড়তে থাকবে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের ভিতর উত্তম ওই মানুষ যে নিজে কোরআন পড়লো এবং অপরকে কোরআনের শিক্ষা দিল। সবচাইতে ভালো মানুষ। জোরে বলুন। ছোট ছোট করে বলি, দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দ্বিতীয়ত কি? তো নবী আমার বলছেন, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। জোরে বলুন, আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ। এই কাবা বাইতুল্লাহ আল্লাহর ঘর যতক্ষণ আপনি দেখবেন, আল্লাহু আকবার, আপনার উপর রহমতও বর্ষণ হতে থাকবে, আর আপনার আমলনামায় নেকি লেখা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবজিরা, আমার ভাইরা, সর্বদাই কাবা ঘরের উপরে রহমত নজুল হচ্ছে। আজকে মানুষ তওয়াফ করছেন, তার জন্য রহমত আল্লাহ পাক আলাদা দান করছেন। কাবার পাশে নামাজ আদায় করছেন, তার জন্য আল্লাহ রহমত আলাদা দান করছেন। আর যারা শুধু বসে বসে আল্লাহর ঘর কাবা দেখছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাবা ঘর দেখছেন, আল্লাহর নবী বলছেন তার উপর রহমত বর্ষণ হতেই আছে। জোরে বলুন। নবী আরো বলেন, এ কাবা তোমার চোখে প্রথমবার দেখলে আর দেখার পর আল্লাহর কাছে, রবের কাছে দিয়ে দোয়া করবে, আমার নবী বলছেন ওই দোয়া বাদ যায় না, রদ যায় না, আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। তাহলে এক নাম্বার কোরআন দেখলে নাকি, দুই নাম্বার কাবা বাইতুল্লাহ দেখলে নাকি, তৃতীয় নাম্বার কি? আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সেটা হচ্ছে মা বাবার চেহারা। জোরে বলুন। এ কার চেহারা বললাম? মা বাবার চেহারা। আল্লাহু আকবার। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা বাবার চেহারা যতক্ষণ দেখবে তোমার আমলনামায় নেকি হবে। একজন সাহাবী উঠে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আরজ করতেছি, maaf করবেন, ক্ষমা করবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আল্লাহর কোরআন দেখলে নাকি, কাবা বাইতুল্লাহ দেখলে নাকি, ইয়া রাসূলুল্লাহ, আমার জানার বিষয়টা মা বাপকে দেখলে কতটা নাকি যদি বলতেন, আমরা খুশি হতাম। জোরে বলুন। আমার আপনার নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাবাকে যদি মহব্বতের নজরে দেখো, আল্লাহ আল্লাহ, তোমার আমলনামায় একটি মাকবুল হজের নেকি হবে। জোরে বলুন। কি নাম? কাব্য। এই দেখেন, বাচ্চা ছেলে কাব্য নামে 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আবার সোজা দাঁড়িয়ে থেকে লাভ নাই, ঠিক না? তা আসুন বাপজিরা, আমার ভাইরা, বলতেছিলাম তো মা বাপকে দেখলে একটা মাকবুল হজের নাকি। এই যে এখন হজের সময় হজ করতে গেছে, যায়নি বাপ? আচ্ছা বলুন তো, হজ করতে গেলে কি আল্লাহ কবুল করবেন? কি একটু জোরে বলেন না? হ্যাঁ, অনেকে মক্কা থেকে ধাক্কা খেয়ে চলে আসবে, কবুল হবে না। আমি আপনাদেরকে বুঝা একটু, অনেকে আমরা মাগরিবের নামাজ পড়ে এসেছি, অনেকে আমরা এশার নামাজ পড়ে এসেছি, নামাজ কবুল হয়েছে তার গ্যারান্টি আছে? আল্লাহর দয়া মায়া যদি হয়, নবী পাকের যদি কারাম হয়, তাহলে কি হবে? আজকে নামাজ কবুল হবে। ওইভাবে যারা হজ করতে গেছেন বাপ, তাদের হজ অনেকের কবুল হবে আর অনেকের কবুল হবে না। বলে হুজুর কবুল হবে না কেন? বলে যারা ছেলেদেরকে, মেয়েদেরকে আজকে হক থেকে বঞ্চিত করে গেছে, আজকে হককে নষ্ট করে গেছে, 1000 বার হজ করলে তার কবুল হবে
না। একজন বলছে হুজুর দোয়া করেন পশ্চিম যাচ্ছি। আরে বাবারে পশ্চিম যাচ্ছেন, আলহামদুলিল্লাহ ভালো কাজ। তো বলছে হুজুর একটা কথা বলবো আপনাকে। বলে বলেন। বলে হুজুর সব কিছু শেষ করে দিলাম। শেষ মানে কি গো ভাই, একটু বলেন বুঝিয়ে। বলে ছেলেদেরকে সব লিখে দিলাম। আমার ডাউট হয়ে গেল, সন্দেহ হলো, ছেলেদেরকে লিখে দিলেন মানে? আমার জানা মতে আপনার 2 ছেলে আর 2 মেয়ে, আমি জানি। তা আপনি কেমন কেমন ভাবে দিলেন? তো বলছে হুজুর আপনি তো ইমাম সাহেব মানুষ, মৌলানা সাহেব মানুষ, আপনাকে মিথ্যা বলাটা ঠিক হবে না। আচ্ছা আমাকে মিথ্যা বলা ঠিক হবে না, তো বলেন তাহলে সত্যি বলেন। তো বলছে 2 ছেলেকে সব লিখে দিয়েছি। আর মেয়েদের? বলে হুজুর বলিনি, ওদেরকে জানাই না। আমি বলছি আপনার হজ করতে যাওয়া কে বলেছিল? আমার জানা মতে, পড়া মতে আপনার হজ হবে না, হবে না, হবে না, হবে না। কারণ আপনি হক নষ্ট করছেন। একটা হচ্ছে হুকুকুল্লাহ, আল্লাহর হক, আর একটা হুকুকুল ইবাদ, বান্দার হক। বান্দার হক যদি নষ্ট করেন, ওই বান্দা যতক্ষণ আপনাকে দিল অন্তর থেকে মাফ না করবে, আপনাকে আল্লাহ ক্ষমা দিবেন না। জোরে বলুন। বুঝতে পেরেছে? তা আপনার হজ হবে না। যা হবে হবে, দেখা যাবে। বলে হ্যাঁ ঘোরা হবে, যান ভ্রমণ করা হবে, মক্কা দেখবেন, মদিনা দেখবেন। আবু জেহেলও দেখেছিল নাকি বলছেন, উদবা সাইবা দেখেছিল, ওরাও কাবা দেখতো, কাবা তওয়াফ করতো। ওই 360 মূর্তি যখন থাকতো তখন দেখতো, কিন্তু ঈমানি অবস্থায় তাদের নসিব হয় না। তা আসুন বাতিন আমার ভাইরা, তাহলে 3 বস্তু দেখলে নাকি যতক্ষণ দেখবেন নেকি লেখা হবে, যদি আপনার ঈমান থাকে, মহব্বত থাকে। সেই সাহাবী রাসূল বলছেন ইয়া রাসূলুল্লাহ আরেকটু জানবো। বলে বলো। বলে ইয়া রাসূলুল্লাহ দিন রাত 24 ঘন্টা, এই 24 ঘন্টার মধ্যে কয়েকবার যদি দেখি তাহলে ইয়া রাসূলুল্লাহ হজ একটা হবে না বেশি হবে? তো নবী আমার বলছেন 24 ঘন্টার মধ্যে যতবার তুমি দেখবে, যদি 112 মহব্বতে দেখো, তোমার 100টাই হজের আল্লাহ নেকি দিবেন। জোরে বলো। বাপজিরা আমার ভাইরা, আর একটি হাদিস শুনুন। আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া রদ হয় না, বাদ যায় না। জোরে বলুন। কয়জন মানুষের? 3 জন মানুষের দোয়া বাদ যায় না, রদ যায় না, আল্লাহ কবুল করেন। 1 নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ বলছেন মুসাফির যারা সফর করেন আল্লাহর উদ্দেশ্যে, রাসূলের মহব্বতে, ইসলামের প্রচার প্রসারের জন্য, আল্লাহু আকবার, এই মুসাফির যখন দোয়া করে রবের কাছে, নবী বলছেন এই মুসাফিরের দোয়া কবুল। 2 নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মাজলুমের দোয়া কবুল। যে মাজলুম, যার উপর অত্যাচার করা হয়, এই মাজলুম যখন দোয়া করবে, নবী আমার বলছেন মাজলুমের দোয়া কবুল হয়ে যায়। জোরে বলুন। 3 নাম্বার, আল্লাহ নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন হচ্ছেন মা বাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওখানে মা বাবাকে দেখলে নাকি ছিল, এই জায়গায় মা বাবার দোয়া কবুল হবে। একজন সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ মা যদি ভালো দোয়া করেন কবুল, আর যদি বদ দোয়া করেন, খারাপ দোয়া করেন, তো নবী আমার বলছেন বদ দোয়া, খারাপ দোয়া এটাও আল্লাহ কবুল করবেন। জোরে বলুন। আসুন বাপজিরা আমার ভাইরা, মা বাবা সম্পর্কে একটু আপনাদের শোনাবো, মহব্বতের সঙ্গে শুনতে হবে। একটা নাতে নবীর কয়েকটা কলি পড়বো শুরুতে। সুবহানাল্লাহ, একবার দুরূদ শরীফ শুনিয়ে দেন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা রহমতে আলম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আর একটু জোরে হবে না? এই যে আমরা ঘেমে গেছি না, ঘাম চুয়াচ্ছে না, ও বাপজিরা, ঘামলে কি হয় বলেন তো? দুর্গন্ধ না সুগন্ধ? দুর্গন্ধ হয়। যতই মহব্বতের মানুষ হোক না কেন, একটু যদি ঘেমে শুকানো ভাব হয় আর গ্যাস আসতে আরম্ভ হয়, তো বিবি হলো বলে ওদিকে হটো তো হটো, কি বিবিও বলবে না? এই যে বাপ, আমরা হুজুর মানুষ, জুব্বা, এই যে পাগড়ি, এই যে ঘেমে যায়, জব ব্যাগের মধ্যে ভরে নিয়ে চলে যায়, সকালবেলা বলে কি গন্ধ বেরোচ্ছে, বলবে না? বলবে না? কিন্তু নবী যখন ঘামতেন তো সাহাবারা আতরের ন্যায় শিশিতে নিতেন। জোরে বলো। আর একটু মহব্বতে হবে না? রহমতে আলাম নবী নূরে মুজাশাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। বলো না সাহাবীরা
এটা জোরে বলুন। সাহাবীরা আতর বানায়, ও বাবা শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। শোনো মানো জানো আমার কেমন নবীজি, যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি। বাবা আরো শোনো বাণী সুন্দর কাহিনী, আরো শোনো বাণী সুন্দর কাহিনী, জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম, জান্নাতেরি ঘরে ঘরে লেখা নবীর নাম। বাবা উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। একটু হাত দেখে বলেন তো ইয়া রাসূলুল্লাহ, আর একটু জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। এ বাপজিরা আমার ভাইরা, শুকনো খেজুর গাছ নবীর প্রেমে মহব্বতে তার জবান দিয়ে কান্না বেরিয়ে আসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস শরীফের কথা বলছি, শুকনো খেজুর গাছ যার নাম আজকে সুবহানাল্লাহ বুখারী খুললে পাওয়া যাবে, উস্তুনে হান্নান একটি খেজুর গাছের নাম। জোরে বলুন সুবহানাল্লাহ। উস্তুনে হান্নানা একটি খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে, গাছটি নবীর বিরহে কাঁদিতে রহে। হতভাগ হলেন যত সাহাবায়ে কেরাম, আশ্চর্য হলেন যত সাহাবায়ে কেরাম। হায় হায় অলিবুল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। হায় হায় অলিবুল্লাহ নবীর কাছে এ আরাধনা, দেখবো নবী নূরের ছবি কত কল্পনা। আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে, বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে। আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম, আমি পাগলায় কিয়াম করে জানাবো সালাম। জান্নাতেরি রুমে রুমে লেখা নবীর নাম। আল্লাহুম্মা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসুন বাপজিরা আমার ভাইরা, এই মা বাবা আল্লাহ আল্লাহ, মা দোয়া করলে কি হয়, বাপ দোয়া করলে কি হয়, নবী বলছেন আল্লাহ কবুল করে নেয়। জোরে বলুন। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলা নবিয়্যিনা, জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ কোহে তুর পাহাড় যেতেন, আর কোহে তুরে যাওয়ার পর ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতেন। জোরে হবে না সুবহানাল্লাহ। ডাইরেক্ট কথা বলতেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলছেন, কথা বলছেন বলছেন বলছেন। একদিন গেলেন, আর যাওয়ার পর বলছেন আল্লাহ আমার সঙ্গী জান্নাতে যাবেন এমন কোন মানুষ তোমার বান্দা আছে, আমার সাথী হয়ে সঙ্গী হয়ে যাবে? তো আল্লাহ পাক বলছেন ওগো মুসা কালিমুল্লাহ, তোমার সঙ্গে তোমার সাথে আমার একজন বান্দা জান্নাতে যাবে। জোরে বলুন। আমার সঙ্গে জান্নাতে যাবে আল্লাহ? বলে হ্যাঁ। ওই মানুষটা আছে বেঁচে? বলে হ্যাঁ বেঁচে আছে। তো বলছেন মুসা কালিমুল্লাহ, আল্লাহ গো আমি তোমার ওই বান্দার সঙ্গে একটু দেখা করব, যে মানুষটা আমার সঙ্গে বেহেশতে যাবে, আমার সঙ্গে জান্নাতে যাবে। কারণ আমি একজন পয়গম্বর, আমি একজন নবী, আর আমার সঙ্গী হয়ে সাথী হয়ে কেমন ধরনের মানুষটা যাবে একটু দেখবো। জোরে বল। কেমন মানুষ হবে, সঙ্গীটা কেমন হবে, সাথীটা কেমন হবে? আল্লাহু আকবার। তো তিনি বলছেন কোহে তুরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক বলছেন ওগো কালিমুল্লাহ, ওগো আমার কালিম, ওই বান্দার সঙ্গে দেখা করতে হলে যাও ওই বাজার চলে যাও, আর বাজারে দেখবে আমার বান্দা গোশত বিক্রি করছে, কসাই মানুষ গোশত বিক্রি করা তার কাজ, ওই মানুষটার সঙ্গে দেখা করো, ওই মানুষটার সঙ্গে দেখো। আজকে সুবহানাল্লাহ গোশত বিক্রি করছে বাজারে। আজকে মুসা কালিমুল্লাহ দূর পাহাড় থেকে আসলেন, আর দূর পাহাড় থেকে এসে দেখেন বাপ ওই মানুষের তলাশে ওই লোকের খোঁজে চলতে আরম্ভ করলেন। যেতে 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 বাজারে যে তলাশ করছেন, খোঁজ করছেন, আর খোঁজ করে দেখলেন আল্লাহর ওই বান্দা একটা আছে যিনি গোশত বিক্রি করছেন। জোরে বল। তো মুসা কালিমুল্লাহ বলছেন এসেছি যখন একটু ভালো করে ট্রাই করব, পরীক্ষা করব। কেমন পরীক্ষা করব? যে আজকে গোশত বিক্রি করছে সে ওজনটা কেমন দিচ্ছে, মাপটা কেমন দিচ্ছে। হ্যাঁ এখন তো কম্পিউটার, ঠিক না বা? দাড়ি পাল্লায় আজকে ওজনটা কেমন দিচ্ছে, কম বেশি দিচ্ছে কিনা। গোশত বিক্রি করছে, গোশত বিক্রি করার সময় মানুষের সঙ্গে চালাকি করছে কিনা, আজকে মানুষকে ধোঁকা দেয় কিনা, আজকে সবটাই দেখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা নবী আজকে দূর থেকে বসে 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 গোশত বিক্রি করা দেখছেন, গোশত বিক্রি করছেন, ওজন ঠিকঠাক দিচ্ছেন। আজকে মানুষকে ঠকায় না, যে যেমন পাবে সেইভাবে হক আদায় করার মতন দিচ্ছেন। জোরে কোন কসাই মানুষ থাকলে রাগ করিয়েন না, মুখ দেখে গোশত আমাদের এলাকার কসাই দেয়, দেয় না? এটা আমাদের হুজুর সাহেব প্রতিদিন আসে যায়, ঠিক আছে হুজুরকে ভালো গোশত দেবো, তাই না? একজন গরিব মানুষ দাঁড়িয়ে গেল ব্যাগ নিয়ে, আমাকে একটু ভালো দিন, হ্যাঁ ঠিক আছে দিব, কিন্তু দেওয়ার সময় দেখা যাচ্ছে ভালো দেয় না। এরকম হয় না, হয় না? আর ওদের হাতে কি চালাকি আছে আল্লাহ জানে। দেওয়ার সময়, ওজন করার সময় দেখে দেখে নিচ্ছেন, মনে হচ্ছে হাড় দিচ্ছেন, খুব সুন্দর সুন্দর গোশত দিচ্ছে। বাড়িতে যাওয়ার পর যেমন গামলাতে থালে ঢালছেন তো হড়মড় হড়মড় করে আওয়াজ হচ্ছে গো। আমার মা বলছে হ্যাঁ রে বেটা তুই বললে ভালো গোশত এনেছি, তো কি ব্যাপার? বলছি হ্যাঁ গো মা, আমার চোখের সামনে দিল তো দেখছি তো কি ব্যাপার, তো একটু আয় তো বেটা দেখতো। এবার কাছে যাওয়ার পর দেখছি সুবহানাল্লাহ সত্যি হাড়। ফোন লাগালাম কি ব্যাপার, বলে হয়তো চলে গেছে হুজুর। মানুষ বুঝতে পারছে যাকে যেমন পায়। আসুন বেরাদার, মুসা পয়গম্বর মুসা নবী বসে বসে এই বান্দার গোশত বিক্রি করা দেখলেন, ওজন করা দেখলেন, গোশত বিক্রি করা আপনার দেওয়া নেওয়া দেখলেন। মুসা পয়গম্বর নিজের চক্ষু দিয়ে দেখতে 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 দেখলেন গোশত বিক্রি করা সমাপ্ত হলো। শেষ পর্যন্ত একটা গোশতের টুকরা নিজের ব্যাগের মধ্যে নিলেন, সব সামানকে এক জায়গায় করলেন। ওই গোশত খানা নিয়ে সব সামান পত্র নিয়ে কি করলেন, এই দেখেন বাড়ির দিকে রওনা হবেন। এমন সময় আল্লাহর পয়গম্বর মুসা নবী বলছেন ওগো আল্লাহর বান্দা কোথায় চলছো একবার বলো বলো। বলছে হুজুর আপনাকে চিনি নাই জানি নাই, তবে আমার গোশত বিক্রি করা শেষ হলো, আমার এক টুকরা গোশত বাড়ির জন্য নিয়ে গেলাম, আমি বাড়ি যাব বাড়ি যাব। আল্লাহর পয়গম্বর মুসা পয়গম্বর মুসা নবী বলতেছেন ওগো বান্দা, ওগো আল্লাহর বান্দা শোনো শোনো, আমি একটা তোমাকে কথা বলবো। বলছে হুজুর কি কথা বলবেন? বলছে আমি তোমার সঙ্গে তোমার মেহমান হয়ে তোমার ঘর যাব, তোমার বাড়ি যাব, আমাকে নিয়ে যাবে কিনা একবার বলো। আল্লাহর পয়গম্বরকে দেখে ওই মানুষ তো চিনে নাই জানে নাই, কিন্তু সিরাত সুরাত দেখেছিলেন সুন্দর, পোশাক দেখলেন সুন্দর, নূর চমকায় চেহারা থেকে যেন নূরের আলোয় ঝলক হয়। এমন সময় বলছেন আল্লাহওয়ালা আপনাকে চিনি নাই জানি নাই, বাড়ি ঘর কোথায় চাও জানি নাই, কিন্তু আপনি মেহমান হয়ে যেতে চাইছেন, আমি আপনাকে সঙ্গে নিয়ে যাব, সাথে নিয়ে যাব। হুজুর আপনি যাবেন? বলে হ্যাঁ আমি যাব। বলে হুজুর চলেন, আমি নিয়ে যাব, অসুবিধা নাই, আপত্তি নাই, হুজুর চলুন। আল্লাহর পয়গম্বর মুসা নবী তিনার সঙ্গে চলতে আরম্ভ করলেন ওই কসাইয়ের বাড়ির দিকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এক কদম দুই কদম করে গেলেন, বাড়ি পৌঁছে গেলেন তো আল্লাহর পয়গম্বরকে বসার জায়গা করে দিলেন। আর বসার জায়গা করে দিয়ে বলছে হুজুর একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, মাপ চেয়ে নিচ্ছি, আপনি মেহমান আর আমি হচ্ছে মেজবান। হুজুর আপনার তো এখন এই খিদমত করার দরকার, আপনার জন্য একটু আদর আপ্যায়নের দরকার, কিন্তু হুজুর মাপ চেয়ে নিয়ে আমি একটু আপনাকে বলতে চাই, আল্লাহ আল্লাহ আমার জননী মা আছে, আমি ওই মায়ের খিদমত করব, আর আপনাদের সকলের জন্য খাবার রেডি করে আমি আপনার খিদমতে আসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আপনি মেহমান,
আপনার খিদমত করব, আপনার দেখাশোনা করব হুজুর, আপনার সম্মুখে খানা পেশ করব, কিন্তু হুজুর একটা কথা বলি, আল্লাহু আকবার কবিরা, যে আজকে আমার জননী মা, যে মা চলাফেরা করতে পারে নাই, যে মা খাবার নিজে খেতে পারে নাই, যে মা আজকে নিজে গোসল করতে পারে নাই, যে মা আজকে সুবহানাল্লাহ পোশাক পায়খানা নিজে যেতে পারে নাই, পোশাকও পরিবর্তন করতে পারে নাই, হুজুর আমি ওই মায়ের দেখাশোনা করে তিনার খিদমত করে আমি আপনার কাছে আসবো, এই সময়টা চেয়ে দিচ্ছি। জোরে বলুন। মুসা পয়গম্বর তো এই দেখার জন্য এসেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মা, একবার দেখুন মায়ের সম্মান দেখুন, মায়ের খিদমত করলে আল্লাহ তার ইজ্জত কত দূরে করেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আসুন বেরাদার, মুসা পয়গম্বর বলছেন বাবা যাও, আমি অনুমতি দিলাম, যাও 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 যাও, বসে রইলাম। আল্লাহর বান্দা এবার কি করলেন, মাকে যাওয়ার পর সালাম করলেন, মা সালামের উত্তর দিলেন ধীমে গতিতে, আস্তে গতিতে। মার কাছে যাওয়ার পর বসে বলছেন মা গো মা, তুমি কেমন আছো বলো। মা শুকরিয়া আদায় করে বলছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। এইভাবে জননী মা আপনার মা ছেলের সঙ্গে কথা বলছেন। আস্তে আস্তে বয়স্ক মা, দুর্বল মা, আজকে বিছানায় অসুস্থ মা, কথা বলা শেষ হলো, বলছেন মা গো মা একটু খাবারটা রেডি করে নাই, আজকে ওই গোশত আপনার রান্না করলেন, রুটি তৈরি করলেন, জবের রুটি তৈরি করা হয়ে গেল। আল্লাহ আল্লাহ মায়ের কাছে আসলেন, মা গো মা চলো তোমাকে গোসল করিয়ে দিয়ে, তোমার গোসলটা করে তোমার পোশাক পাল্টে দিয়ে জননী মাকে উঠিয়েছে বিছান থেকে। যখন আপনার উঠিয়ে দেখছেন বেরাদার, মা যেন বিছানায় পোশাক করে রেখেছেন, মা জননী যেন আজকে আসসালামু আলাইকুম। মেলার ভেতরে কয়েকটা ছেলে শান্তি শৃঙ্খলা বিশৃঙ্খলা ছড়াচ্ছে। প্রশাসন যারা, প্রশাসনের লোক আছেন, পুলিশ যারা আছে সেখানে যাবেন, ভলেন্টিয়ার যারা আছো তাদেরকে সরিয়ে দাও, মেলাটাকে ফাঁকা করে দাও, গ্যাঞ্জাম যেন না হয়। পুলিশের যারা আছেন, আমি জানি সিভিল পোশাক আছেন, আপনাদেরকে বলছি ওখানে বিশৃঙ্খলা যেন না হয়। এখান থেকে কে যাবে না, কিছু হয়নি, বসে যাও। যেভাবে বলছে কিনা এমনি উঠে দৌড়বে সব নাকি বলছে। তো যা হোক, একজন ভাই 500 আর একজন ভাই 500, আল্লাহ কবুল করুন। আচ্ছা ওদিকে যা হচ্ছে হোক, যে যা করতে এসেছে পাক নাকি বলছেন। ভাই সব কথা স্টেজের মাইকে বলতে হয় না, এবার মন সবার ওইদিকে আছে, আমার ওয়াজ সব ভুলে গেল। কমিটিকে সজাগ হতে, ওদিকে মরে যাক না দু চারটা নাকি বলছে। আর আমি বলবো কমিটির উপর সব কেস হোক, কেন মেলা দিবে মেলার সাথে ভাই। আলেম ওলামা ডাকছেন, মুফতিকে ডাকছেন, আর একবার মুফতি সাহেবের ফতোয়া চাইছেন না যে জালসার জন্য আজকে সুবহানাল্লাহ মসজিদের উন্নতি কল্পে জালসাটা করছি, আর এই মসজিদের উন্নতি কল্পে মেলা দেওয়া কি জায়েজ আছে? হক কথা বলতে গেলে এই বক্তা আর নিয়ে আসবো না নাকি বলছেন। মেলা কেন হবে? মুসলমান তুমি তো নিজে গুনহার স্টেজ তৈরি করে রেখে দিয়েছো। আমার কিছু কমিটি বলছে হুজুর এই মেলা যদি না দিই লোক হবে না, আর লোক হোক না হোক তোর বাপের কি। জালসা দিয়েছো ইসলামী কালচার, ইসলামী নসিহত, হাদিস ও কোরআনী বাণী শোনার জন্য, আসবে না আসবে এটা আলাদা ব্যাপার। মেলা দিবে তো শুধু মেলাই দাও। কি গো খারাপ বলছি? অনেকের শুনে খারাপ লাগবে। জালসা মেলার জন্য। আসুন বাপজিরা আমার ভাইরা, যদি মন চায় একটু শুনুন, মনোযোগ এদিকে দেন। মন আছে তো? একবার হাত দেখে বলুন তো ইয়া রাসূলুল্লাহ, আপনারা মেলাতে কে কে যাবেন? হাত তুলে বলেন তো। যাবেন? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন এই গুনার কাজ থেকে। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আমার দিকে তাকান ভাই, ওই শোনা ভাই, এই আমার দিকে, ওদিকে তাকায় না। কে কি করছে আপনারা তাকিয়ে থাকবেন আমার দিকে, আমি তাকাবো আপনার দিকে, ঠিক না?
তাহলে তো হবে। আর যদি তাকান আপনার ওই দিকে আমারও মন এদিকে ওদিক হয়ে যাবে, ঠিক না? আর ওয়াজটা ভালো হবে না। এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, তাকিয়ে দেখবেন আমাকে আর আমি দেখবো আপনাদেরকে। রাজি আছেন তো? একটু হাত দেখান তো কারা কারা রাজি নাই। সুবহানাল্লাহ, জোশে হাত উঠে পড়ছে নাকি বলছেন? সুবহানাল্লাহ। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে এ আশায়, চিঠির উত্তর আসিবে আমার গায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধব হাজিদের হেরাম। আমি ঘুরব মদিনার চারিপাশ, আমি ঘুরব মদিনার চারিপাশ, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমার মন, তৃষ্ণা মিটাবে কূপ সমুসম, সে পানি মাখব আমি সারা গায়, সে পানি মাখব আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। সুবহানাল্লাহ। আসুন বাচ্চারা আমার ভাইরা একটু মনোযোগ দিন সেই জায়গায়। তো ছেলে দেখছে যে মাকে উঠাচ্ছেন, তো দেখছেন পোশাক পায়খানা করে রেখেছেন। আল্লাহ আল্লাহ, এ বাপ একটু মনোযোগ দেন। এ মা, আপনাদেরকে শুনতে হবে। তো মাকে উঠিয়ে দেখছেন পোশাক পায়খানা করে রেখেছেন। তো আলহামদুলিল্লাহ, ছেলে আপনার মাকে উঠালেন, আজকে উঠিয়ে পরিষ্কার করতে আরম্ভ করলেন, যে শরীরে আপনার গায়ে যেগুলো আপনার কি আছে, পোশাক পায়খানা লেগে আছে, নিজে পরিষ্কার করলেন। জোরে বলুন। জয়েব মা, দুর্বল মা, জননী মাকে গোসল খানায় নিয়ে গেলেন। দেখেন গোসল দিতে আরম্ভ করলেন। গোসল দেওয়ার সময় ওই পোশাক পায়খানা পরিষ্কার করেছেন। পোশাক পায়খানা যখন পরিষ্কার করেছেন বেরাদার, জননী মা ছেলের দিকে তাকিয়ে 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 চোখের পানি ঝরতেছে, চোখের পানি ঝরতেছে। ছেলে বলছে না, মা কাঁদো কেন? একবার বলো, কান্না করেছো কেন বলো।